প্রথম কথা হচ্ছে ইসরায়েল এই রাষ্ট্রটি হচ্ছে অবৈধ। ট্রাম্প বলছে যে আমি গাজা নামক এই জায়গাটি রাখবো না। প্রথম কথা হচ্ছে ইসরায়েল এই রাষ্ট্রটি হচ্ছে অবৈধ। তারা এখানে ফিলিস্তিনদের জমি দখল করেই মূলত গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা সংগঠিত। ইটস ওয়ান কাইন্ড অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতে যেরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে এসে পরবর্তীতে 200 বছর পর্যন্ত আমাদেরকে শাসন করেছে। এই ক্ষেত্রে দুটি দিকে আছে। একটি হচ্ছে যে মুসলমানদের সেই যেটি আপনি বলছেন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো, সৌদি আরব, বিশেষ করে এখানে মিশর, তাদের যে ভূমিকাটা থাকা দরকার ছিল এখানে এই জায়গাগুলোতে আমরা যদি বলি যে এই হত্যাকাণ্ডের পেছনে মূল নির্দেশক অথবা মূল প্ল্যানার, তারা যে শক্তির কারণে এই হত্যাকাণ্ড করে সেটি হচ্ছে আমেরিকা। এবং আমেরিকার আপনি দেখেন, আমরা আজকে দুটি জিনিস অ্যাপ্রিসিয়েট করব। নাম্বার 1 হচ্ছে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ হচ্ছে, আপনি দেখেন ইউরোপে প্রতিবাদ হচ্ছে। আবার আরেক দিকে ট্রাম্প বলছে যে আমি গাজা নামক এই জায়গাটি রাখবো না। তাহলে এই দুই জায়গার মধ্যে যে সাংঘর্ষিক অবস্থাটা, এবং আপনি দেখেন সেখানে সেই ট্রাম্প নিজেই কিন্তু এখন তার ওখানে সেই অবস্থা খুব তার খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছে। দেখুন আসলে আমি শুরুতেই বলেছিলাম যে যখন হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন কিন্তু আমরা প্রতিবাদ করি, কিন্তু এটা কি নিয়ে যে মুসলিম উম্মার যে প্ল্যানটা হওয়া দরকার সেই জায়গায় আমরা কিন্তু পেছনে। সেই জায়গাতে আমরা মনে করি কয়েকটা বিষয় আমাদের হওয়া দরকার। নাম্বার 1 হচ্ছে যে এই বাইতুল আকসা কিন্তু মুসলমানদের প্রথম কিবলা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জায়গায় মুসলমানদের বিজয় হবে, এবং গাছের পেছনে কোনো ইহুদি পলায়ন করবে কিন্তু গাছ তার মুখ খুলে যাবে, সে চিৎকার করে বলবে যে আমার পেছনে ইহুদি পালিয়ে আছে। খেলাফত মিনহাজি আল্লাহ নবুয়ত, অর্থাৎ নবুয়তি পদ্ধতিতে গোটা পৃথিবীতে কিয়ামতের আগে কিন্তু একটা ইসলাম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কায়েম হবে। সেই দৃশ্যটার আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সেটা আমরা ভারতেও দেখতে পাচ্ছি, সেটা আমরা ওখানেও দেখতে পাচ্ছি। কারণ এই জনপদ জুড়ে কিন্তু সবচেয়ে বেশি নবীর আগমন হয়েছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ওনার নেতৃত্বে কিন্তু সকল আম্বিয়া ইকরামদের নিয়ে তিনি কিন্তু 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুতরাং এটা আমাদের অনেক বেশি ইমোশনের জায়গা।